নবীর জীবনে এমনও দিন গেছে এই পৃথিবীর জমিনে অন্যায়কে মিটাবার জন্য, জুলুমকে বন্ধ করার জন্য নারীগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দেওয়া হতো। আল্লাহ নবী বন্ধ করার জন্য গরিবের হককে মারা হতো, এতিমের হককে ছিনিয়ে নেওয়া হতো, মানুষগুলোকে দাসী বানিয়ে বাজারে নিলামে তোলা হতো, মানুষ কিনা বেচা হতো। এইভাবে যে অন্যায় অত্যাচার জমিনের উপরে চলছিল, আল্লাহ নবী এগুলো বন্ধ করার জন্যে যখন নবী আমার কাবার সামনে দাঁড়িয়ে গিয়ে বলল, এ মক্কা মানুষের এগুলো বন্ধ করো, এগুলো অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, তুমিও মানুষ এরাও মানুষ, বড় লোক হয়েছো তো গরিবের উপরে জুলুম করার জন্যে নয়, নারীকে জুলুম করার জন্যে নয়, নারী হলো মায়ের জাত, তাদেরকে সম্মান করতে হয়, তাদেরকে স্নেহ করতে হয়, ভালোবাসতে হয়। আল্লাহ নবী এইভাবে যখন মেসেজটা দিতে লেগেছে, তৎকালীন ক্ষমতাশালী শাসক ছিল আবু জেহেল, তৎকালীন ক্ষমতাশীল শাসক ছিল উতবা সাইবা, তারা আমার নবী পাকের খবরটা পেয়ে গেল যে মুহাম্মদ এই মেসেজ ছড়াতে লেগেছে। তারা দেখলো রসুলকে যদি রুকা না যায়, দলে দলে মুসলিম কোন মুহাম্মদ রসুলের দিকে চলে যাবে, মুহাম্মদ রসুলের দিকে যদি চলে যায় তাহলে আমাদের অন্যায়ের জুলুমের সাম্রাজ্যখানা মিটে যাবে। এই জন্য তারা আমার নবী পাককে রুখতে চেয়েছিল। কাবার জমিনে আল্লাহ নবীকে এত অত্যাচার করেছিল, আমার নবী পাক কাবার জমিনে অজ্ঞান চৈতন্য হয়ে পড়ে গেল। আমার নবী পাকের সাথে হযরত আবু বকর সিদ্দিক ছিলেন, তিনাকেও তারা মেরেছিল। আবু বকর সিদ্দিক অজ্ঞান চৈতন্য হয়ে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, বেঈমান জালিমেরা আমার রাসূলুল্লাহ নাকে আগুন দিয়ে দেখতে লেগেছে। তারা মনে করেছে মারা গেছে, ফেলে দিয়ে চলে গেছে। এই দিনের জন্য আমার রাসূল এত কষ্ট করেছে, তুমি মুসলমান দাবি করে চাঁদ রাত উপলক্ষ করে গান বাজনা করবে, মনে রাখবে যাদেরকে নিয়ে তুমি সম্প্রীতি বানাতে চাইছো, ওই জালিমদের হাতেই আল্লাহ তোমাদের মিটাবে। মিটাচ্ছে না মিটাইনি? বলুন, মিটাচ্ছে না মিটাইনি? হ্যাঁ, বলেছিল বিজেপিকে রুখতে গেলে আমাদেরকে সাপোর্ট করো, বলেছিল না? বলে নে। আর ভোটের সময় অনেকে গায়েব, শুনছেন না? শুনেন না? আবার একজনের বিষয়ে আবার কেউ একটু বলেছে যে ছিল নাকি, তার আবার পেস্টিজে উঠেছে, বুঝছেন না? বোঝেন? মানে হঠাৎ করে যদি রং মিস্ত্রি বড় লোক হয়ে যায়, এই দশাই হয়। কথা মাথায় ঢুকছে তো? কিন্তু আমাদের ঘরে কি বলেছিল যে ওকে রুখতে গেলে একে দরকার, এবং অনেক মোল্লা মলি সাহেব, ইমাম সাহেবরা প্রচার করেছিল না, করেনি? তাহলে এখন জিজ্ঞেস করুন কি হবে? শুনছেন তো নাকি? জিজ্ঞেস করতে হবে বাবা। তরুণেরা, আল্লাহ নবী নবী দয়ানবী কতটা কষ্ট করেছে, সেই দিন ইসলামকে নিয়ে আজকে আমরা নিজেরা হাতে করে নষ্ট করতে লেগেছে। যেমন কয়েকদিন আগে আমাদের কাছে রোজা ছিল, ওই রোজার মাসেতে ইফতারের মাহফিলের নামে কি রকম নাটকগুলো হতেছিল, কারা করতেছিল? আমরা মুসলমানরাই করতেছিলাম। আজকে যে নামাজেতে, যে ঈদগাতে মুসলিম নারীদের পর্যন্ত যাওয়া নিষেধ রয়েছে, কলিকাতার রোডে আমার রাজ্যের সিএম একজন মহিলা হয়ে সেখানে চলে গেল। সে তো আর এমনি এমনি চলে যায়নি, তাকে নিয়ে গেছে যারা। খেয়াল করে দেখুন, তারা সমাজের বুকে মুসলমানদের উলামা দাবি করে, তারা সমাজের বুকে মুসলমানদের মাথায় বসে রয়েছে। এই সকল মুনাফিক গাদ্দাররা যখন আমাদের মাথায় থাকবে, তখন কেন্দ্রে বসে থাকা লোকগুলো ওয়াকাফ বিলকে তো সহজেই লিখে নেবে একটা দেবো, ঠাস করছে দেবো, পাগলামি ছুটিয়ে ফেলবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, জলসা করার ইচ্ছে ছেড়ে দিয়েছি, এজন্য সব অত ধার ধার ধরছি নি।
যে এত মিজাইল নিলে দাওয়াত হবে না, আর হবে না। দাওয়াত করারই ইচ্ছা নেই। লোক তো যেতে যেতে দাওয়াত করছে, নিতে হবে নিতে হবে নিতে হবে। 2 ঘন্টা 4 ঘন্টায় সেদিন মধ্যম গ্রাম থেকে এসেছিল, শুনলে জানবে, কেঁদে ফেলেছে ছেলেগুলো। আমি শুধু বলেছি তোদের জলসায় 7-8 বছর গেছি, বছর যাব না। ডেট আছে না নেই পরে কথা, যাব না। 4-5 ঘন্টা ধরে বসে জন ছেলে হাত পা ধরে টানাটানি করছে, কাঁদা শুরু করেছে। দেখে আবার ময়া লাগলো, নিলাম। ভালো লাগছে না, কি জলসা করবো? মুসলমানের অবস্থাই তো মুসলমান দিনের সবচেয়ে বড় দুশ্মন। কি ওদের বিষয়ে বলবো? আমাদের ক্ষতি তো আমরা নিজেরাই করছি। তাহলে আজকে বলুন, নামাজে, ঈদের নামাজে নারীদের যাওয়া ইসলামে জায়েজ আছে? তাহলে আজকে রাজ্যের প্রধান চলে গেল, কই কোনো আলেম, কোনো পীর, পীরজাদা বক্তার মুখে কথা আছে যেটা অন্যায় করছে উনি? এই কথা আছে? না বললে যদি বিজেপি চলে আসে, তা আল্লাহ এর হাতেই তোদেরকে মিটাবে। আমার কথা মিলিয়ে দেখে নেবেন, এমন গর্ত ইলি যে তোদের ঘরে ফেলবে, তোরা উঠতে পারবি না। তবুও তো প্রকাশ্য দুশ্মন চিনা যায় যে বিজেপি আমাদের দুশ্মন। বিজেপি দুশ্মন না? দুশ্মন না। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, বিজেপি মুসলমান ও ইসলামের চরম দুশ্মন, কোনো সন্দেহ নেই। আমাদের লড়াই হিন্দুদের সাথে নয়, হিন্দুরা আমাদের দুশ্মন নয়, হিন্দুরা আমাদের ভাই। হিন্দুরা কে? ধরে বলো ভাই, কেন বাপ আদম মা হারি ছেলে মেয়ে তো। কিন্তু বিজেপি আমাদের দুশ্মন, এটা কোনো সন্দেহ আছে কারো? বলুন, কারো সন্দেহ আছে? আর এটা জানতে কেউ বাকি আছে? কিন্তু ওর দুশ্মনির ভয়ে যার কোলে উঠছো, সে তোমাকে নিয়ে যে একটা দিন ওর কোলে তুলে দেবে না তো? সে ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম না, যে কি বলে, সিংহ বুড়ো হয়ে গেছে। আর বুড়োই তো হয়েছে, রিটায়ার হওয়ার কথা, রিটায়ারও হচ্ছে না। তো স্বীকার করতে পারছে না, কি করবে? শিয়াল পণ্ডিতকে ধরেছে। শিয়াল পণ্ডিতকে ধরে বলেছে, এক কাজ কর, তুই খোরাক নিয়ে আয় আমার কাছে, তোকেও কিছু ভাগ দেবো। শুনেছেন না? শুনেন। শিয়াল তো যাকেই বোঝায়, কেউ ফাঁদা পাতা ফাঁদে পা দিতে, আর পেয়েছে গাধাকে। বলেছে, রাজা মশাইয়ের তো বয়স হয়েছে, তোমাকেই রাজা করা হবে, তা চলো। রাজা মশাই ডেকেছে, কিন্তু খুশিতে খুশিতে নাচতে নাচতে চলে গেছে। আর সিংহ তো বুড়ো হয়ে গেছে, খাওয়ান দিয়ে শিকার করা হয়নি, খাবারের এমনি লোভ ছিল, যেই সামনে এসেছে বেশি কাছে যাবার আগেই টপকো ধরতে গেছে। যেমন মাঝে মাঝে মিস করে ফেলছে, দেখছেন না? এরাও মাঝে মাঝে মিস করছে না, করেনি? হ্যাঁ, টপ করে ধরতে গেছে। এই টপ করে যেই ধরতে গেছে, কিছুদিন আগে একজন বলল, দেখলেন না? এদের নাম করে বলল, এরা আসার পরেই তো আমাদের পশ্চিম বাংলায় জায়গা বেশি হয়েছে। দেখেছেন কি? হ্যাঁ, ওই যে খপকো ধরতে গেছে, মানে বলে ফেলছে। কান দুটো এখন ধরেছিল, কান দুটো ছিঁড়ে রয়ে গেছে। গাধা লাভ মেরে ছুট, সুযোগ পেল না। গাধার বুঝে লিয়া দরকার ছিল যে আমার নয় রে, শিয়াল নিজের চেয়ে আমাকে ঝাড়ার জন্য। শিয়াল এসে আবার বুঝাচ্ছে, তোর পাগল কোথায় গেলে, তোর দ্বারা আর কিচ্ছু হবে না। ভাবছিলাম তোকে রাজা বানাবো, যেমন কিছুদিন আগে দেখেছিলাম সব জেলার সভাপতি মুসলমান দিয়েছিল, এখন সব লাথি মেরে বার করে দিয়েছে। বুঝতে পারছেন না? পারেন না? তা ভেবেছিলাম তোকে রাজা বানাবো, তা কান থাকলে মুকুট পড়বি কি করে রাজার? ওই জন্য কান দুটো রাজা মশাই কেটে নিল। বলছো ও তাই নাকি? তা চলো যাই। আবার গেছে। এ গল্প জানেন না? তা যাক, আমি গল্প আর বেশি শোনাচ্ছি না। জানেন যখন, বুঝেলেন। কিন্তু গাধা তার বুদ্ধি আর খুললো না, লাস্টে ধরে ছিঁড়ে ফিরে খেয়ে নিয়েছে। খাবার সময় সিংহ বলছে, হারা কলজেটা কই রে, কলজে কই? তখন শিয়াল বলছে, কলজে থাকলে আর গাধা কি ধরা দিত? কলজে নেই বলেই তুই গাধা। শুনছেন তো নাকি? তখন সিংহ আর শিয়ালে মারপিট হচ্ছে। তা এদেরও দুজনের মারপিট হচ্ছে, শুধু আমাদের ঘরে ঠিকভাবে দিতে পারছে না, তাই মানে কলজে পাইনি, তাই লড়াই চলছে। কথা মাথায় ঢুকছে তো নাকি?
বুঝে নাও বাপ, আর কত তোদের জন্য রিস্ক লব? হ্যাঁ, আর কত রিস্ক লব? বাপেরা, নওজওয়ান তরুণেরা, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যারা আল্লাহর উপরে ভরসা করে চলে তাদের জন্য আল্লাহ যথেষ্ট। তোমরা মনে রাখবে, সাহাবা হুজুররা আমার নবী পাককে মুহাব্বত করেছিল, ভালোবেসেছিল। আল্লাহর উপরে সাহাবা হুজুরদের ভরসা ছিল। ওই সময় জালিম আবু জেহেল উতবা সাহেবা সাহাবা হুজুরদেরকে কত জুলুম করেছে, এমনকি গরম বালির উপরে শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। চাপিয়ে দিয়ে বলতে লেগেছে, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, ইসলামকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও। এ যুবকেরা, সাহাবা হুজুরদের সিনাতে এত পাওয়ার ছিল, এই গরম বালির গরমটা তাদের কাছে কিছুই মনে হয় না। তাদের বুকের ভারী পাথরটা তাদের কাছে কিছু মনে হয় না। হ্যাঁ, কষ্ট হয়েছে, কিন্তু ইমানের পাওয়ারের কাছে এই কষ্টটাই কোনো কষ্ট মনে হয় না। এত জুলুম করে আবু জেহেল উতবা সাহেবা হেরে গেছে, কিন্তু সাহাবা হুজুর দিগকে আল্লাহ ও নবীর কাছ থেকে সরাতে পারেনি। আমাদের ঈমান কোথায়? হ্যাঁ, শুধু একটু তরমুজ খাবার জন্য চলে যাচ্ছে ইফতার পার্টিতে। কি যায় না, যায় না মুসলমান? অথচ সরকারি পয়সায় যে ইফতার গুলো হয়, খাওয়া সম্পূর্ণ হারাম। আমি ফতোয়া দিয়েছি, কোন মায়ের লাল আছে আমার ফতোয়া কেটে দিক। কোন মায়ের লাল আছে ফতোয়া কেটে দিক। শরিয়াত কোন পীর মুফতি মাওলানার নয়, শরিয়াত আমেনার লালের। যদি জায়েজ হয় ওই ফতোয়াটাও নিয়ে আসো, তাহলে ওটা মেনে নেব। কেন গভর্নমেন্টের সরকারি পয়সা দিয়ে কোনো ইফতার করা যাবে না। ওই পয়সায় হাজার ধরনের পয়সা থাকে, যেখানে মদেরও থাকে, সুদেরও থাকে, দেহ ব্যবসা করার পর্যন্ত থাকে। ওই পয়সায় কখনো ইফতার হালাল হতে পারে না যদি কেউ খায় হারাম হারাম হারাম। কথা মাথায় ঢুকছে? যদি সন্দেহ হয় ফতোয়া নাও। সে যদি কোরআন সুন্নাহ দ্বারা দলিল দিয়ে আমায় ভুল প্রমাণ করে দেয়, আমি পরের বারে এসে বা আমিও লাইফে এসে ক্ষমা চেয়ে তওবা করে নেবো যে ভাই আমার পড়া কম ছিল, নতুন একটা হাদিস বেরিয়েছে তাই আমি তওবা করে নিচ্ছি। হ্যাঁ, কথা বুঝছেন না বলেন? হ্যাঁ, চোখে হয়তো আমরা দেখি অনেক মানুষ নাচারে যায়, না গেলে সমাজে টিকতে পারবে না। এমনও অনেক মজবুরি লোক আছে যায় সমাজে। জান বাঁচানো ফরজের ক্ষেত্রে মসলা আলাদা হবে, এটাও বলে যাচ্ছে। কিন্তু তুমি জান বাঁচাবার জন্য যাচ্ছ না খুশি মনে যাচ্ছ, সেটা আল্লাহ তুমি জানো। কিন্তু ফতোয়া তো ফতোয়ার জায়গায়। যেমন জান বাঁচাবার জন্য কেউ যদি কোনো পানি না পায়, জান চলে যাবে এমন সময় তোমার সামনে কেউ মদ শরাব দিয়েছে, জানটুকু বাঁচাবার মতো তুমি গলাটা ভিজিয়ে দিয়ে পানির তালাশে বেরিয়ে যাও, এটা ইসলামে ইজাজত আছে। জান বাঁচাবার জন্য এমন একটা খাদ্য পেয়েছো যেটা মরা জন্তু পড়ে আছে, হালাল না হারাম? মরা জন্তু। জানটা বাঁচাবার জন্য তুমি ওই অংশ থেকে যতটুকু খেলে জানটা বাঁচবে খেয়ে নাও, কিন্তু হালাল রুজির জন্য তুমি বেরিয়ে যাও, ওর উপরে নির্ভর করে থেকো না। আরো একটা কথা, কয়েকজনের সঙ্গে আমার কিছু জায়গায় কথা হয়েছিল, ইশারাই বলবো, বুঝে নেবেন। হারা এই কাজ করলি কি করে? বলেছিল অত বোকা আমি নয়, পকেটে করে খেজুর নিয়ে গেছিলাম, বাকি বুঝার বুঝেলেন। আমি কাউকে বাঁচাবার সাফাই দিবার জন্য বলছি না, কেন যে আমার গলায় পাদে লগড়াতে চায় তাকে আমি বাঁচাতে চাইছি না, কিন্তু হাকিকাতটা বলছি। কথা মাথায় ঢুকলো? কিন্তু শরিয়াতের ফতোয়া তোমাকে নিতে হবে। এবার তুই মানবে কি মানবে না সেটা সব নিজের নিজের ব্যাপার। তো ভাইয়ের আমার, তাহলে সাহাবা হুজুরদের উপরে কত জুলুম, সে জুলুমের তো 4% আমাদের উপরে হয়নি। কিন্তু আমরা দেখুন খুশিতে খুশিতে আমার ধর্মের কাজকে নষ্ট করছি। কেন? ওই যে একটা বড় বড় ব্যানারে প্রচার হচ্ছে না,
ধর্ম যার যার, উৎসব সবার। প্রচার হচ্ছে না, হয়নি? মানে ধর্মটা হলো রোজা আর ইফতারটা হলো উৎসব। এরা ভাগ করে নিয়েছে, শয়তানরা সব ভাগ করে নিয়েছে। ধর্মটা হলো রোজা, তাই রাখে না, রোজা যার যার, মানে রোজা হলো মুসলমানদের সে করবে, আর উৎসবটা হলো ইফতার, তাই এটা সবার। এ কথা মাথায় ঢুকছে না? কিন্তু যারা আসছে তাদেরকে আমি অতটা দোষ দেবো না। আমি দোষ দেবো হচ্ছে আমাদের মোল্লা মুলি সাহেবদের দোষ দেবো, যে এটা কিভাবে হালাল করলেন আপনারা একটু ফতোয়াটা সমাজকে জানান না। তাহলে আব্বাস সিদ্দিকও তো বলা বন্ধ করে দেবে নাকি? একটু ফতোয়াটা জানানো দরকার তো না? হ্যাঁ কি না বলবেন তো, যে কোন দিক দিয়ে কোন অ্যাঙ্গেলে এই যে ধর্ম যার যার, উৎসব সবার, এটা জায়েজ হচ্ছে একটু জানানো দরকার আছে না নাই? তবে আমার ক্ষুদ্র যতটুকু আল্লাহ এলেম দিয়েছে, কেউ যদি মনে করে কোনো মুসলমান ধর্ম যার যার, উৎসব সবার, সঙ্গে সঙ্গে সে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে মুশরিক হয়ে যাবে। মুশরিক বোঝেন তো? শিরককারী, যার গুনার মাপ নেই, চির জাহান্নামী, ঢুকবে বেরোবে না। কোন মুসলমান মদ খেয়েছে চির জাহান্নামী নয়। কোন মুসলমান জেনার মতো পাপ করে ফেলেছে চির জাহান্নামী নয়। কোন মুসলমান নামাজ কাজা করেছে চির জাহান্নামী নয়। কোন মুসলমান রোজা রাখতে পারেনি তাও চির জাহান্নামী নয়। জাহান্নামের রোজা না রাখা যতদিনের শাস্তি আল্লাহ খাটিয়ে মাফ করে দেবা, তওবা করলে হয়তো আল্লাহ তাকে মাফ করে জাহান্নামে যেতেও হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শিরকের গুনাহ, কথা কিছু ঢুকছে? এত বড় একটা কথা মুসলিম সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, মুসলিম ঘরে ছেলেরা স্লোগান দিচ্ছে, বড় বড় হোর্ডার তৈরি করে, ব্যানার তৈরি করে ছড়াচ্ছে, এবং যেসব মুনাফিক মুসলমান গুলো এগুলো করছে তাদের সঙ্গে অনেক ইমাম, মোল্লা, মৌলী সাহেব, পীর যাদের আবার এক স্টেজে ফটোও তুলছে। আমার কথা কি অসুবিধা হচ্ছে? আরে দিনটা কি আমার আব্বা আলী আকবর সিদ্দিকীর নাকি? না দিনটা আমার দাদু জুলফিকার সিদ্দিকী ছোট হুজুরের দিন নাকি? দিনটা জবানার মুজাদ্দেদ দাদা হুজুরের নাকি? হ্যাঁ, দাদা হুজুর হলো দিনের 19-20 শতাব্দীর পূর্ব ভারতের ম্যানেজার, ইমাম হয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার অনেক বড় পাওয়ার আমি অস্বীকার করছি না, কিন্তু দিনের মালিককে আমেনা লাল মোহাম্মদ রসুল, জোরে বলুন সুবহানাল্লাহ, আর তিনাকে মালিক বানিয়েছেন আল্লাহ। তাহলে আমার নবীর দিন লে খেলা হবে? আমার ভাই করলেও ছাড় নেই, আমার ছেলে করলেও ছাড় নাই। ছাড় দিয়া মানেই তো কিয়ামতের দিন শাফাত নাই। কথা শুনছেন? কারণ আমার নবী পাক এই দিনের জন্য এমনও দিন গেছে, তায়েফের জমিনে গেছে, আল্লাহ নবী তায়েফের মানুষকে দিনের কথা শোনাতে লেগেছে। এ তায়েফের মানুষেরা, তোমরা মায়েদের উপরে জুলুম করো না। এ তায়েফের মানুষেরা, তোমরা নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিও না। এ তায়েফের মানুষেরা, গরিবের মাল জোর করে দখল করে নিও না। এ তায়েফের মানুষেরা, এতিমের মাল ভক্ষণ করো না। এ তায়েফের মানুষেরা, কমজোর দুর্বলকে হত্যা করো না, তাদেরকে মেরো না। এ তায়েফের মানুষেরা, ভাই ভাই মিথ্যা মামলা খুনোখুনি করো না। এইভাবে তায়েফের মানুষকে আল্লাহ নবী ইনসাফের কথা শোনায়, ইনসানিয়াতের কথা শোনায়, মানবতার দিকে ডাকে, সত্যের দিকে ডাকে। এই তায়েফের মানুষকে শোনাবার জন্য আল্লাহ নবী যখনই গেলে, তায়েফের সরদারেরা, তায়েফের লিডারেরা, তায়েফের নেতারা, তারা তাদের ভাড়া করা দুষ্টু ছেলেদের ঘরে রাসূলুল্লাহর পিছনে লাগিয়ে দিল। তারা বড় বড় পাথর নিয়ে আল্লাহ নবীকে মারতে লাগলো। যেখানে পাথর লাগে আমার নবী পাকের শরীর মুবারক থেকে রক্ত বেরোতে লেগেছে। নবী পাকের শরীর দিয়ে রক্ত বেরোতে লেগেছে। আল্লাহ নবীর দিকে ঝাঁকে ঝাঁকে তীর আসে। নবী আমার খালি হাতে চারিদিকে হাত বাড়ায়, হাতে লাগে হাত ফেটে যায়, কপালে লাগে কপাল ফেটে যায়, বদনে লাগে শরীরে লাগে। সেখান
সেখান থেকে ফেটে ফেটে রক্ত লহু ঝরতে লেগেছে, এত রক্ত বেরোতে লেগেছে, নবী পাকের জুতা মোবারক খানা রক্ততে ডুবে যেতে লেগেছে, রক্ততে পুরো ভিজে যেতে লেগেছে। আল্লাহ নবী জবানে বলতে লেগেছে, এ তায়েফের মানুষেরা, আমি মুহাম্মদ তোমাদেরকে বাঁচাবার জন্য এসেছি, সত্যের দিকে ডাকতে এসেছি, খুন খারাপি দাঙ্গা জঙ্গি ফাসাদ থেকে তোমাদেরকে মুক্ত করতে এসেছে। তোমাদের রবের পক্ষ থেকে আমি মুহাম্মদ এসেছি, আমি তোমাদের দুশমন নয়, তোমরা আমাকে এইভাবে মেরো না। কিন্তু জালিমদের ভাড়াটিয়া গুন্ডা কোন এত মারা আমার নবীকে মারলে আল্লাহ নবী তায়েফের জমিনে অজ্ঞান অচৈতন্য হয়ে পড়ে গেল। নবী পাকের শরীর দেখে রক্ত তায়েফের বালির জমিনে পড়তে লেগেছে, নবী আমার অজ্ঞানে পড়ে রয়েছে। জালিমদের সর্দার গুলো আগিয়ে এলো, নবী পাকের নাকের গোড়ায় এই বিভিন্ন অঙ্গে হাত দিয়ে দেখতে লেগেছে মুহাম্মদ বেঁচে আছে না মারা গেছে। তারা দেখতে লেগেছে মুহাম্মদ রসুল মারা গেছে, তাদের দেখাই দেখছে মারা গেছে। আমার রাসূলুল্লাহর এই অবস্থাতে আবার নবীর উপরে কিছু লাঠির আঘাত করে তারা আনন্দ করতে করতে ফিরে যেতে লেগেছে। এদিকে ফারিস্তারা কাঁদতে লেগেছে, ও রাব্বি আল্লাহ, এই দৃশ্য দেখে আপনি এখনো কেন খামোশ আছে? আপনি তায়েফবাসীর উপরে কেন আপনি আযাব দেন না? কেন আপনি তাদেরকে ধ্বংস করে দিচ্ছেন না? আপনি যার জন্য কুল কায়নাতকে বানিয়েছে সেই বন্ধুর উপরে এত জুলুম করেছে, আপনি কেন খামোশ রয়েছে? আমার আল্লাহ বলতে লাগলে, এ আমার ফেরেশতারা যাও দুনিয়া জমিনে যাও, আমি খামোশ আছি, দুনিয়া জমিনে গেলে উত্তর পেয়ে যাবে। আমার হাবিবের কাছে চলে যাও এবং পাহাড় চালক ফেরেশতাকে সাথে নিয়ে যাও। যদি আমার হাবিব বলে পাহাড় দুই দিকে দুটো পাহাড় রয়েছে, পিছখানে তায়েফবাসী আছে, দুটো পাহাড়কে এক জায়গায় করে বা পাহাড়কে তুলে নিয়ে তায়েফবাসীর উপরে চাপিয়ে মেরে দেবে, আমি আল্লাহ ইজাজত দিয়ে দিলাম। তবে অর্ডার খানে একবার আমার হাবিবের থেকে নিও। আমার হাবিব যদি অর্ডার দেয় আমি আল্লাহ পাস করে দিলাম, করে দেবে। ফারিস্তারা চলে এলো, আমার নবী পাকের ডানা পামন করে শরীর থেকে বালির কোনাগুলো পরিষ্কার করতে লেগেছে, রক্তগুলো পরিষ্কার করতে লেগেছে। আল্লাহ নবীর হুঁশটা ফিরে গেল, নবী আমার দেখতে লাগলে ফারিস্তারা ঘিরে রয়েছে। ওই সময় পাহাড় চড়ো ফারিস্তা গিয়ে এলে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে পারমিশন পেয়ে গেছে, শুধু আপনার পারমিশনের অপেক্ষায় রয়েছি। কি পারমিশন ফারিস্তারে? হুজুর আপনি ইজাজত দেন, এই দুই পাহাড়কে এক জায়গায় করে তায়েফবাসীকে টিপে মেরে দেওয়া হবে বা পাহাড় তুলে নিয়ে ওদের উপরে চাপিয়ে দেওয়া হবে। আরে দয়া নবী, রহমতের নবী, মায়া নবী সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে বা আসমানের দিকে হাত তুলে আল্লাহর কাছে কাঁদতে লেগে বলছে, আল্লাহ এরা আমাকে চেনে না তাই মেরেছে, আল্লাহ এদেরকে আপনি শাস্তি দেবেন না আল্লাহ, একদিন না একদিন এদের ছেলে 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 আমি রাসূলুল্লাহ বিশ্বাস রাখে আমাকে নবী জেনে ইমানের কলেমা পড়ে আমার জন্য নিজেদের জান গুলো কুরবান করে দেবে। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, যখন লাব্বাইক বলতে তখন ইয়া রাসূলুল্লাহ বলতে, অর্থাৎ হুজুর আমরা হাজির আছি। কথা মাথায় ঢুকছে? তাহলে নবী যদি সেদিন বদদুয়া করে দিত, অথচ আজকে সেই তায়েফবাসী আমরা যারা হজে যাই, সেখান থেকে চাষ হয়, পুরো মক্কার লোক আরবের লোক খায়, তারা পরিবর্তন সব নবীর দিবানা হয়ে গেছে। জোরে বলুন সুবহান। সেই দোয়া শুধু তায়েফবাসী পেয়েছে, সেই দোয়া দেখুন আজকে ভারতে আমরাও পেয়েছি। আপনাদের পূর্বপুরুষ খারাপ নেবেন না, 3-4 পিঁড়ি পিছনে গেলে কেউ মুসলমান ছিল না, সব বিভিন্ন ভুল রাস্তায় ছিল। খুন খারাপি, ফিতনা ফাসাদ, কাটাকাটি বা এক প্রভু ছেড়ে দিয়ে হাজারো দিকে ছুটে বেড়াতো, মানুষের উপাসনা করত, মানুষের কাছে গিয়ে মাথা নত করত। শুনছেন?
কিন্তু ইসলামের আলো যখন আমার গরিবে নওয়াজ নিয়ে আসলো, সত্যের আলোই আপনাদের পূর্বপুরুষদের মধ্যে দাদু বা পদ্দাদো, দাদি বা পদ্দাদি, এভাবে সব ইমানের কলেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো অনেকের ভয় হয় ইসলাম যদি থাকে আরো যদি হয়ে যায়, শুনছেন না শোনেন, তো এটাকে বন্ধ করে দাও, এটার বিরুদ্ধে উল্টো পাল্টা মিথ্যা প্রচার করো। কিন্তু আলহামদুলিল্লাহ, আতরের শিশিকে যতই তুমি লুকিয়ে রাখো না কেন, আর যতই তাকে লড়াও না কেন মিটাবার জন্য, খুশবু আরো দূরে দূরে ছড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের খুশবু কখনো দাবিয়ে রাখতে পারে না। আরে আমেরিকার মতো সুপার পাওয়ার, তাই তো নাকি আমেরিকা সুপার পাওয়ার, তো বলে তো নাকি সবাই, আজকের দিনে পৃথিবীতে নাকি আমেরিকা হলো সবার দাদা। কিসের দাদা ভাই আমরা বুঝি না, আমাদের কাছে সব দাদা ফাদা কিছুই ভাব বুঝতে পারি, কিন্তু লোক তো বলে আমেরিকা দাদা নাকি। সেই আমেরিকাতে বুশও চেয়েছিল আমেরিকা থেকে ইসলামকে মুছে দেবো, আল্লাহ বুশের কন্যাকেই ইসলামের মধ্যে ঢুকিয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ইসলাম দিয়েছে তা নয়, বুশের কন্যা আবার হাফেজে কোরআন হয়েছে, একজন হাফেজা, আমাদের জান্নাতি বোন তিনি। বলুন সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। তো যাই হোক, তাদের মিডিয়া বলছে, আমার তো মিডিয়াই নেই, তাদের মিডিয়া বলছে আগামী 2040 বা 45-এ ইউরোপ দুনিয়া সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই চেষ্টা করছে, মেরে দিবার চেষ্টা করছে, মসজিদ ভেঙে দিবার চেষ্টা করছে, আজানকে বন্ধ করে দিবার চেষ্টা করছে, রাস্তার ধারে যত মসজিদ যেন দেখা না যায়, কেন দেখা গেলেই বলবে আব্বা এটা কি, আম্মা এটা কি, এরা কি করে, গবেষণা করবে, চিন্তা করবে, নেটে সার্চ করবে, আস্তে আস্তে মোহাম্মদ রসুলের জীবনী পাবে, আর নবীর জীবনী পড়লেই নবীর প্রেমিক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাপারটা কোথায় বুঝতে পারছেন না? আবু জেহেল কেন আমার নবীর পিছনে লেগেছিল বুঝতে পারছেন তো? তা আজকেও ইসলামের পিছনে যেসব আবু জেহেলরা লেগেছে, কেন লেগেছে বুঝতে পারছেন না? কিন্তু দুঃখের বিষয় এটা, আমরা যারা নবীর উম্মত দাবি করলাম, মুসলমান দাবি করলাম, আজ আমাদের অবস্থা কোথায়? আমাদের ঘরে মসজিদে পাওয়া যায় না, কিন্তু ফাংশনে পাওয়া যায়। আমাদেরকে অলিদের দরবারে পাওয়া যায় না, কিন্তু সিনেমা হলে পাওয়া যায়। এ যুবকেরা, তরুণেরা, আজ আমাদের ঘরে কোরআনের মাহফিলে পাওয়া যায় না, কিন্তু বেজাতি বেঈমান জালিম অত্যাচারী যারা কোটি কোটি টাকা ডোনেট করছে ইসলামকে মিটাবার জন্য, সেই সকল খেলোয়াড়দের খেলা দেখার জন্য পাওয়া যায়। আমাদেরকে এমন করে দিনের মাহফিলে পাওয়া যায় না, অথচ দুনিয়া জমিনে যে সব ফাসেক ফাজেল ইসলাম বিরোধী নেতা লিডার রয়েছে, যারা ছলে বলে কলে কৌশলে ইসলামের একটা একটা কাজকে বন্ধ করতে চাইছে বা ইসলামের মধ্যে নোংরা হারামকে ঢুকাতে চাইছে, তাদের মিটিং মিছিলে আমাদেরকে পাওয়া যাচ্ছে। মনে রাখবেন, এইভাবে যদি জিন্দেগি চলতে থাকে, আল্লাহ কোরআনে ওয়াদা করে দিয়েছে, তোমরা আমাকে আর আমার হাবিবকে ছেড়ে যাকে বেশি প্রাধান্য দেবে, আমি আল্লাহ তাদের হাতে তোমাদের পরাজিত করব। এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যায়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীকে মডেল বানিয়ে নেন, ধর্ম নীতি করবে কোন মোল্লা মলি সাহেবকে দেখে নয়। মোল্লা মলি সাহেব যদি নবীর কথা বলে ওই কথাটা নেবে, তার কথা বললে চলবে না। কেন? ধর্ম নীতি আমার নবীকে দেখে করতে হবে, সমাজ নীতি আমার নবীকে দেখে করতে হবে, সংসার নীতি আমার নবীকে দেখে করতে হবে। এ যুব সমাজেরা, রাজনীতি যারা করবা করার ইচ্ছা আছে, তাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি, করো, কোনো অসুবিধে না। কারণ ইসলামের রাজনীতি
হলো হালাল, তবে কিন্তু দুনিয়ার অন্য কাউকে অনুসরণ করে করলে হবে না, রাজনীতি করতে হবে আমার রাসূলুল্লাহকে ফলো করে। তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন আমার রাসূলকে ফলো করে চলতে হবে। আমার নবীর রাজনীতি কেমন ছিল? আমার নবী যখন মদিনার রাষ্ট্রপ্রধান হলে ওই মদিনাতে আগুন পূজারী তখন ছিল, মজুসি ছিল, খ্রিস্টান ছিল, বিভিন্ন ধর্মের লোক ছিল। আমার নবী সমস্ত ধর্মের ধর্মগুরু ও লিডারদের ঘরে ডেকে একটা মুসলিকা তৈরি করলে, একটা লিখা তৈরি করলে, যে লিখার মধ্যে নবী আমার বলে দিলে কার উপরে ধর্মীয় ব্যাপারে জুলুম বাড়াবাড়ি করা যাবে না, যে যার স্বাধীনতা নিয়ে থাকবে, কিন্তু মদিনা সার্বভৌমত্বকে নিরাপদের জন্য আমি রাসূলুল্লাহ যে সিস্টেম দিয়েছি ওই সিস্টেম অনুযায়ী তোমাদেরকে চলতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী রাজনীতি শিখিয়ে দিলে কারো মালকে ছেড়ে নেওয়া যাবে না, ব্যবসায় কাউকে ঠকানো যাবে না, কাউকে মালে কম দেওয়া যাবে না, দেশের সঙ্গে প্রতারণা করা যাবে না, দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার জন্য সমস্ত নাগরিককে সহযোগিতা করতে হবে। যে খাদ্যগুলো মানুষের জন্য ক্ষতিকারক ওই খাদ্য কোনোভাবে প্রযোজ্য করা যাবে না। নানান ভাবে নবী আমার এই সিস্টেমগুলো চালিয়ে দিল। আজকে আপনি গণতান্ত্রিক দেশে বাস করেন, বলতে পারেন তাহলে এখানে আমি কি করব? মনে রাখবেন এই দেশে যদি সবাই সবার নেতাকে মানতে পারে, কেন আপনারা মুহাম্মদ রাসূলুল্লাহকে মেনে চলতে পারবেন না? চলা যেতে পারে না? পারে না? কথা বলুন। আমার নবী ধরুন না 100টা কাজ দিয়েছে করার, আমরা হয়তো 20টা করতে পারলাম, 80টা করতে পারিনি, কিন্তু আমার নবী 100টা কাজ নিষেধ করেছে, আমরা একটাও সে কাজ করব না, তাহলে কি হবে না? এই কথা বুঝছেন? কিন্তু এ কথা যখন বলা হবে আমি কি করব? ওটা তোমাদের